বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। আজকে আমরা আলাদা একটা বিষয় নিয়ে আলোচনা করব। যে আমরা শুরু করেছিলাম ইসলামের রুকন নিয়ে। তো প্রথম রুকন নিয়ে অনেক আলোচনা হয়েছে, তো আমাদের দরকার আছে খুঁটিনাটি সব জানা। তো আজকে আমরা আর একটা বিষয় নিয়ে আলোচনা করব। মাঝে মাঝে একটু অন্যরকম হওয়ার দরকার। যেমন আমরা সবসময় ভাত মাছ খাই, শুক্রবার একটু ভালো করার চেষ্টা করি, কি বলেন? হ্যাঁ, ওই আর কি। আজকের বিষয় হলো আল্লাহ যাদের মঙ্গল চান, আল্লাহ যাদের মঙ্গল চান। আমরা অনেক বিষয় আমাদের জ্ঞানে, আমাদের চোখে মনে করি অনেক ভালো, কিন্তু আমরা যদি কোরআন এবং সুন্নাহর আলোকে দেখি তাহলে অনেক সময় দেখা যায় সেই চিত্রটা ভিন্ন। সেই চিত্রটা কি ভিন্ন। তাই আমাদেরকে সবসময় যে কথাটা অনেক আলেম ওলামাই বলে থাকেন, বাস্তব কথাটা, সেটি হলো জ্ঞান এমন একটা বিষয়, জ্ঞান অর্জন, যেটি আল্লাহ তাআলা প্রথম ওহীতে প্রথম নির্দেশ করেছেন। আপনি সমাজের চিত্র পরিবর্তন করতে চান, অন্ধকারকে আলো দিয়ে পরিবর্তন করতে চান, আপনার জ্ঞান দরকার। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা যার মঙ্গল চান, আল্লাহ তাআলা যার মঙ্গল চান, তাকে তিনি দ্বীনের জ্ঞান দান করেন। কিসের জ্ঞান দান করেন? দ্বীনের জ্ঞান। জ্ঞান দুই প্রকার। জ্ঞান কয় প্রকার? দুই প্রকার। চরিবিদ্যাও কিন্তু একটা বিদ্যা। সৈয়দ মুজতবা আলী, এই টপিকের নাম মনে নাই, হিরোশিমা কথা বলে, হিরোশিমা কথা বলে। তো সেখানে তিনি বলেছেন, যিনি অ্যাটম বম আবিষ্কার করেছেন তাকে অবশ্য আমরা জ্ঞানী বলবো না। তাকে কি বলবো? আমরা জ্ঞানী বলবো না। কেননা সে পৃথিবী ধ্বংসের জন্য সে এই জ্ঞান ব্যবহার করেছে। তো জ্ঞান কোনটি? যেটি আল্লাহ, তার দ্বীন, তার শরীয়ত, তার রাসূলকে চিনতে সহায়তা করবে, সেটি হলো এটাই হলো জ্ঞান, এটাই হলো ইলম। আর ওই ইলম অর্জন করার জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন এবং প্রথম ওহীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিয়েছেন। কি বলেছেন? ইকরা, নির্দেশ। আপনি পড়ুন, জ্ঞান অর্জন করুন, জ্ঞান অর্জন করুন। জ্ঞান কোনটি? বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যেটা আপনার রবের সাথে পরিচয় করিয়ে দিবে, রবের নির্দেশকে পরিচয় করিয়ে দিবে, রবকে মানার প্রতি উদ্বুদ্ধ করবে, সেটাই হলো জ্ঞান। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা যার মঙ্গল চান তিনি তাকে দ্বীনের জ্ঞান দান করেন। এখন আপনারা কিভাবে জ্ঞান অর্জন করবেন? কিভাবে জ্ঞান অর্জন করবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জ্ঞান অর্জন করার যে পদ্ধতিটি কি হবে সেটাও তিনি বাতলিয়ে দিয়েছেন। আমরা হয়তো মনে করি জ্ঞান অর্জন করতে হলে আমাদের প্রাতিষ্ঠানিকভাবে শিক্ষা অর্জন করতে হবে। কিভাবে? প্রাতিষ্ঠানিক। একজন আলেম হতে হলে প্রাতিষ্ঠানিকভাবে আলেম হতে হবে, এটি আমরা মনে করি।
এটি মনে করি না আমরা? কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সালাকা তারিকান, যে ব্যক্তি কোনো একটি পথ অবলম্বন করবে, কোনো একটা রাস্তা ধরে নিবে এবং এই রাস্তাতে সে জ্ঞান অর্জন করবে, এই রাস্তাতে কি করবে? জ্ঞান অর্জন করবে। সাহালাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ, আল্লাহ তাআলা তার জান্নাতের পথকে সহজ করে দিবেন, সুগম করে দিবেন। তাহলে যে কোনো পন্থা, অনেক পন্থা রয়েছে, সেই পন্থায় আপনি কি করতে পারবেন? জ্ঞান অর্জন করতে পারবেন। তার ভিতরে একটি হলো প্রাতিষ্ঠানিকভাবে আমরা জ্ঞান অর্জন করে থাকি। আবার অনেকেই ধরেন বাংলাদেশে প্রত্যেক জুমাতে বাংলাতে খুতবা হচ্ছে, তো 52টি জুম্মাতে আপনি 52টা বিষয় সম্পর্কে আপনি জ্ঞান অর্জন করলেন, এলেম অর্জন করলেন। সহজ পন্থা হলো, যেই বিষয়টি আপনি শিক্ষা গ্রহণ করলেন আজকের খুতবাতে, এই বিষয়টি আপনার একটি দফতরে একটা খাতা কিনেন আপনি, আর ওই খাতাতে আজকের খুতবার বিষয় লিখবেন এবং কোন কোন পয়েন্টে আলোচনা করেছেন সেটা লিখবেন। এখান থেকে আপনি কি কি অর্জন করলেন সেটাও লিখবেন। যেমন ইমাম সাহেব আজকের খুতবাতে তিনি শীতের কিছু মাসআলা বর্ণনা করেছেন। শীতের মাসআলা, শীতের মাসআলা কি? মোজা পরিধান করা। এখন যদি আপনি বাড়িতে মোজা যদি পরিধান করেন, আর মোজার উপর যখন আপনি মাসাহ করবেন, কিভাবে মাসাটা করবেন? পরিধানটা কোন পদ্ধতিতে হতে হবে? অজুর পরে পরিধান করতে হবে। আপনি যদি বাড়িতে থাকেন, অবস্থা থাকেন, তাহলে আপনি কতক্ষণ পর্যন্ত আপনি মাসাহ করতে পারবেন? একদিন এক রাত্রি। শুরু হবে কখন থেকে? যখন পরিধান করছেন তখন থেকে, নাকি যখন প্রথম অজু করেছেন তখন থেকে, নাকি যখন অজু ছুটেছে তখন থেকে? এবং আপনি যদি মুসাফির অবস্থা হন, আপনার জন্য 3 দিন 3 রাত্রি, এই বিষয়গুলি আপনি জানলেন, এই বিষয়গুলি আপনি জানলেন। এরপর আরো জানলেন গরম পানি দিয়ে অজু করা জায়েজ কি জায়েজ নাই। এবং জুমআর দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জুম্মার দিনে গোসল করে আসবেন। এই গোসলটা কি ফরজ নাকি মুস্তাহাব, সে সম্পর্কে জানলেন। আপনার যদি এমন হয় শরীর থেকে দুর্গন্ধ নির্গত হচ্ছে, তা আপনাকে গোসল করতেই হবে। নির্গত হচ্ছে না, অজু দ্বারা কি যথেষ্ট। তাহলে শীতের আরো অনেক মাসআলা রয়েছে, শীতের কি আরো মাসআলা রয়েছে। সেই মাসআলা সম্পর্কে ইমাম সাহেব খুতবা দিলেন, আপনি পয়েন্টগুলো রেখে রাখলেন। এ সম্পর্কে কিন্তু আপনি আলেম, এ সম্পর্কে কি আপনি আলেম। আপনি একটু ওয়াজ মাহফিলে গেলেন, গিয়ে অনেক বক্তা এই মানে সরালো বক্তৃতায় কিছু কিচ্ছা কাহিনী বলে গেল, ওগুলি বাদ দেন। কিন্তু যিনি শরীয়তের মাসআলা সম্পর্কে আলোচনা করলেন, আজকের আলোচনা হলো আমরা বিবাহ করব কোন পদ্ধতিতে, কোন ঘরে আমার মেয়েকে বিবাহ দিব অথবা আমার ছেলেকে বিবাহ করাবো, এই সম্পর্কে আপনাকে কিছু নীতিমালা দান করলেন, নীতিমালা দিলেন। সে সম্পর্কে আপনি লিখে রাখেন পয়েন্টগুলি, পরবর্তীতে আপনার কাজে লাগবে। পরবর্তী কি লাগবে? আপনার জন্য কাজে লাগবে। এভাবেই আপনার একটা খাতা, একটা দফতর, সেটা আপনার জন্য হতে পারে জীবনে শিক্ষার জন্য একটি প্রতিষ্ঠান। শিক্ষার জন্য কি একটি প্রতিষ্ঠান, অথবা এই দার্সের মাধ্যমে, অথবা জুমআর পরে, অথবা এশার সালাতের পরে কিতাবি দার্স হয়, কিতাব থেকে পড়েন, অথবা একটি হাদিস থেকে আলোচনা করেন, সেখান থেকে কি শিক্ষা গ্রহণ করতে পারেন। অথবা আপনার মসজিদে, আপনার যে এলাকার মসজিদ আছে, আপনার দ্বারাই শুরু হোক, মাসে একদিন আমরা
মাগরিবের পরে যাব, বৃহস্পতিবার অথবা শুক্রবার যাই বলেন না কেন, মাগরিবের পর সবাই আমরা নিজ নিজ বাড়ি থেকে খাবার নিয়ে আসবো, অবস্থান করব, এশার সালাত আদায় করব। আমরা কয়েকটি হালাকা মানে কি গোলবন্দি হয়ে বসবো, যিনি ভালো জানেন তিনি আমাদেরকে শিক্ষা দিবেন। 4টি বৈঠক, সেখানে শিক্ষা গ্রহণ করলেন, রাত্রি মসজিদে থাকলেন, ফজরের সালাতের পর আরো 1 ঘন্টা আলোচনা হলো, আলোচনা হয়ে আপনারা চলে আসছেন। এই যে এটাও কিন্তু একটা শিক্ষা প্রতিষ্ঠান হবে। এর মাধ্যমে আপনারা কি করতে পারবেন? শিক্ষা গ্রহণ করতে পারবেন। আপনি কোরআন পড়তে পারেন না, আপনি প্রবাসে আছেন, আপনার ভিলাতে একজন আছে কোরআন পড়তে পারে, আপনি তার মাধ্যমে কোরআনটা পড়লেন। এটাও একটি রাস্তা, একটা পন্থা। যে কোনো পন্থায় আপনি কি করতে পারবেন? এলেম অর্জন করতে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি কোনো একটি পন্থা অবলম্বন করে, একটি পথ অবলম্বন করে, একটি পদ্ধতি অবলম্বন করে, যার মাধ্যমে সে দ্বীনি এলেম শিক্ষা গ্রহণ করবে, আল্লাহ তাআলা এর মাধ্যমে জান্নাতের পথকে সুগম করে দিবেন, সহজ করে দিবেন। শুধু কি তাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার আগে আরো কয়েকটি পদ্ধতি হতে পারে। আমি একটা বই কিনলাম, কিতাব কিনলাম, এই কিতাবটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত, দলিল সহকারে আছে। সেখানে আমি সালাতে হাত কোথায় বাঁধবো, সালাতে আমি কি পাঠ করব, সালাতের আগে আমি ওযুটা কিভাবে করব, আমি মসজিদে কিভাবে যাব, কি বলে আমি প্রবেশ করব, যদি সালাত শুরু হয়ে গেছে, ফরজ সালাত শুরু হয়ে গেছে, ওই সময়কালে আমরা 1 রাকাত চলে গেছে, ওই 1 রাকাত আমি কিভাবে পরবর্তীতে কাজা করব, বইতে আপনি এই সম্পর্কে শিখলেন। অথবা রোজার মাসআলা সম্পর্কে আপনি জানলেন। অথবা আপনার পরিবারটাকে মুসলিম পরিবার করার জন্য কি কি পদ্ধতি রয়েছে, একটা বই আপনি ক্রয় করলেন, ওর মাধ্যমে আপনি জ্ঞান অর্জন করতে পারেন। আর মোবাইল একটা বড় মাধ্যম, মোবাইলটা কি একটা বড় মাধ্যম, এর মাধ্যমে আপনি জ্ঞান অর্জন করতে পারবেন। আজকে আপনি জানলেন যে আমরা শীত আসছে, শীত মৌসুমে আমাদের মাসআলাগুলি কি কি আমাদের পরিবর্তন আসবে আমাদের জীবনে, সেগুলি আপনি কি করতে পারেন? শিখতে পারেন। অথবা আপনি এই মোবাইলের মাধ্যমে ছোট ছোট সূরার অনুবাদগুলি শিক্ষা গ্রহণ করলেন, অথবা ছোট ছোট সূরাগুলি আপনি মশক করলেন, একজন পড়ছে তারপরে পরে আপনি কি পড়লেন, আপনারও চর্চা হয়ে গেল। এভাবে আপনি জ্ঞান অর্জন করতে পারেন। যে কোনো পন্থায় যদি জ্ঞান অর্জন করেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে কোনো পথ অবলম্বন করে, যে কোনো পদ্ধতি অবলম্বন করে কেউ যদি দ্বীনি ইলম শিক্ষা গ্রহণ করে, আল্লাহ তাআলা এর মাধ্যমে তার জান্নাতে যাওয়ার রাস্তাকে আল্লাহ তাআলা সহজ করে দিবেন, সুগম করে দিবেন। এরপরে আরো একটা বিষয় হলো যে আরো যে বলছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যারা জ্ঞান অর্জন করে, যারা আল্লাহর দ্বীন শিক্ষা গ্রহণ করার জন্য যে কোনো একটি পথ অবলম্বন করবে, তাদের এত মর্যাদা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাদের সন্তুষ্টির জন্য, তাদেরকে স্বাগত জানানোর জন্য ফেরেশতারা তাদের পাখা বিছিয়ে দেয়। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাদের জন্য স্থলভাগে, জলভাগে যত প্রকার প্রাণী রয়েছে, সমস্ত প্রাণী তার জন্য মাগফিরাত এবং তার জন্য দয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করে। এমনকি পিপিলিকা পর্যন্ত তার গর্ত থেকে কি করে তার জন্য প্রার্থনা করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, তার কাছে ক্ষমা চায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। এবং পানির ভিতরে, সাগরের এবং নদীর ভিতরে, পানির ভিতরে যত প্রাণী রয়েছে, যত মাছ রয়েছে, সবাই তার জন্য প্রার্থনা করে আল্লাহর কাছে, তার জন্য ক্ষমা প্রার্থনা করে। কেন ক্ষমা প্রার্থনা করে জানেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যতদিন পর্যন্ত আল্লাহর নাম নেওয়ার মতো লোক থাকবে, আল্লাহর নাম নেওয়ার মতো লোক থাকবে, ততদিন পর্যন্ত কিয়ামত প্রতিষ্ঠিত হবে না। তাহলে এই আল্লাহর নাম দুনিয়াতে রাখার জন্য, আল্লাহর নাম প্রচার করার জন্য, আল্লাহর নাম দুনিয়া থেকে যেন না মুছে যায়, এর একটাই পন্থা, সেটা হলো দ্বীনি ইলম অর্জন করা। যখন দ্বীনি ইলম থাকবে না, তখন আল্লাহ রাব্বুল আলামিনের নাম নেওয়ার কোনো মানুষ থাকবে না, নাম নেওয়ার কোনো প্রাণী থাকবে না, তখনই কোনো মানুষ থাকবে না,
তখনই আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াটাকে ধ্বংস করে দিবেন। এই জন্য পৃথিবীর যত প্রাণী আছে শত প্রাণী আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ যারা দ্বীনি জ্ঞান অর্জন করছে ওই দ্বীনি জ্ঞান অর্জন করার কারণে, প্রচার করার কারণে, প্রসার করার কারণে এই পৃথিবীতে তোমার নাম নেওয়ার মতো মানুষ থাকবে দুনিয়াতে, এবং ততদিন পর্যন্ত দুনিয়া থাকবে, ততদিন পর্যন্ত আমরা থাকতে পারবো। এই জন্য সবাই আপনার জন্য, তাহলে আপনি যদি দ্বীনি ইলম অর্জন করার জন্য যে কোনো একটা পন্থা অবলম্বন করলেন, তার মাধ্যমে পৃথিবীতে যত মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন যে রয়েছে, প্রাণী রয়েছে, সবাই আপনার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। পরে পরে শেষ হোক, বারবার পরে শেষ হোক, পরবর্তীতে হ্যাঁ আমরা শেষ হবে, এরপরে প্রশ্ন শেষের দিকে ইনশাল্লাহ। তো তাহলে আমরা দ্বীনি ইলম যদি অর্জন করার জন্য যে কোনো পথ অবলম্বন করব, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ তাআলা যার মঙ্গল চান তাকেই তিনি দ্বীনের ইলম তাকে দান করেন। তাহলে এর উল্টাটা কোনটা? আপনি যদি দ্বীনি ইলম আপনি যদি অর্জন না করেন, তাহলে আল্লাহ তাআলা আপনার জন্য মঙ্গল চান না। মঙ্গল কার জন্য চান? যিনি দ্বীনি ইলম অর্জন করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার কোন বান্দারা আল্লাহর যে কোনো একটা ঘরে গিয়ে যখন দ্বীনি ইলম অর্জন করার জন্য বসে, দ্বীনি ইলম অর্জন করার জন্য বসে, তখন আল্লাহ তাআলার একদল ফেরেশতা রয়েছে, সারা পৃথিবীতে তারা চষে বেড়ায়, ঘুরে বেড়ায়। কি কারণে? যারা দ্বীনি ইলম অর্জন করছে তাদেরকে তাদের লিস্ট করার জন্য, তাদের নাম লিপিবদ্ধ করার জন্য, এবং তাদের এই অনুষ্ঠানে হাজির হওয়ার জন্য। তারা চলে যখন পেয়ে যায় একদল, আর এক দলকে ডাকতে থাকে, কোথায় তোমরা আসো, এই যে তোমাদের যে জন্য আল্লাহ তাআলা তোমাদেরকে প্রেরণ করেছে সেই অনুষ্ঠান তোমরা পেয়ে গেছো। তারা এসে চারপাশে বেষ্টন করে তারা বসে থাকে। যখন অনুষ্ঠান শেষ হয়ে যায়, শেষ হয়ে যাওয়ার পর তারা তাদের নামগুলি, তালিকাগুলি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জমা দেন। জমা দেওয়ার পর আল্লাহ তাআলা তাদেরকে জিজ্ঞাসা করেন যে তাদেরকে তুমি কি অবস্থায় পেয়েছো? বলছে আল্লাহ পেয়েছি তোমার দ্বীন ইলম অর্জন করার জন্য, তোমার নাম, তোমাকে ভয় করে তারা বসেছে এবং তোমার দ্বীন তারা অর্জন করছে। বলে কি চায়? তোমার সন্তুষ্টি চায়। আর কি চায়? তোমার জান্নাত চায়। কিসের থেকে তারা ক্ষমা চায়? জাহান্নাম থেকে ক্ষমা চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা কি আমাকে দেখেছে? জান্নাত দেখেছে? জাহান্নাম দেখেছে? বলছে দেখেনি। দেখলে কি অবস্থা? আর পরিস্থিতি আরো বেশি তাদের আগ্রহ বেড়ে যেত। আল্লাহ তাআলা বলবেন আমার ফেরেশতারা শোনো, তোমরা যাদের লিস্ট জমা দিয়েছো তোমাদেরকে সাক্ষ্য রেখে বললাম সবাইকে ক্ষমা করে দিয়েছি। ফেরেশতারা বলবেন আল্লাহ আপনি তো সবাইকে ক্ষমা করে দিলেন, কিন্তু ওই মজলিসে এমন কিছু লোক এসেছিল তারা কিন্তু আসলে ওই মজলিস দ্বীনি ইলম শিক্ষা গ্রহণ করতে অন্য উদ্দেশ্যে এসেছে, অন্য উদ্দেশ্যে এসেছে। অনেক সময় আসে, তো ধরেন যে আপনাকে ডাকতে আসছে, কিভাবে বলবে ভাই চলন যাই, বসছে। কি করেছে? বসে পড়েছে। আরো কোনো উদ্দেশ্য থাকতে পারে, তো তাদেরকে আল্লাহ ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা বলেন ফেরেশতারা শোনো, তারা যখন ভালো মানুষের সাথে বসেছে এই কারণে তাদেরকেও ক্ষমা করে দিয়েছে। তাহলে দ্বীনি ইলম অর্জন করার মজলিসে যখন বসবেন আল্লাহ তাআলা তাদেরকে ভালো মানুষ বলে তিনি সার্টিফিকেট দান করলেন। কি মানুষ? ভালো মানুষ। কি মানুষ? ভালো মানুষ। আর এমন ভালো মানুষ, আমরা পরশ পাথরের কথা শুনেছি, আসলে বাস্তবে আছে কিনা জানি না, যে পরশ পাথর এমন একটি পাথর লোহা সাথে লাগাইলেও স্বর্ণ হয়ে যায়, মাটি লাগাইলেও স্বর্ণ হয়ে যায়, শুনেছি না আমরা। তো বাস্তবে যদি নাও থাকে, আপনি হলেন এমন একদিন পরশ পাথর যার মাধ্যমে আপনার সংস্পর্শে এসে একজন হতভাগে আল্লাহ রাব্বুল আলামিন সাফল্যের শিখরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে উঠিয়ে দেন। হতভাগা মানুষ
আল্লাহ তাআলা তার মাধ্যমে সৌভাগ্য পরিণত করে দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বলবেন, তারা যখন ভালো মানুষের সাথে বসেছে, তাদেরকেও আমি, এই হতভাগা মানুষগুলোকে আমি সৌভাগ্য দ্বারা তাদেরকে আমি পরিবর্তন করে দিলাম, কেননা তারা সৌভাগ্য মানুষের সাথে তারা বসেছে। তাহলে আমরা আজ থেকে একটা পরিকল্পনা করি, সেটা হলো আমি দ্বীনি ইলম অর্জন করব। কি করব? যে কোনো একটা পথ অবলম্বন করব। প্রতিদিন একটা বই পড়ব। আমি প্রতিদিন 2 পৃষ্ঠা করে পড়ব। প্রতিদিন আমি সূরার ছোট ছোট সূরাগুলি অনুবাদ আমি পড়ব। প্রতিদিন এমন দিন যাবে না যে আধা ঘন্টা আমি জ্ঞান অর্জন করব না। আমার মোবাইল, আল্লাহর কাছে গিয়ে আমাকে জবাবদিহিতা করতে হবে, মোবাইল কিভাবে ব্যবহার করেছেন। আমি যদি দ্বীনি ইলম অর্জন করার জন্য যদি ব্যবহার করে থাকি, অন্ততপক্ষে এই মোবাইলের যে নিয়ামতটা, এই নিয়ামতের আমি জবাব দিতে পারবো। কি বলেন ইনশাআল্লাহ? তাহলে আমরা আজ থেকে পরিকল্পনা করি যে প্রতিদিন আমরা অল্প হলো জ্ঞান অর্জন আমরা করব। জ্ঞান অর্জন কি করব? করব। জ্ঞান অর্জন করতে থাকলে তার লাভটা কি হবে? আমি পরিকল্পনা করলাম আমি জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি জ্ঞান অর্জন করব। কিভাবে সম্ভব? প্রতিদিন আমার বই আছে, আমি প্রতিদিন 10 পৃষ্ঠা করে পড়ি, 5 পৃষ্ঠা করে পড়ি। প্রতিদিন আমি কি কোরআনের অনুবাদ পড়ি, কোরআনের একটা করে তাফসির পড়ি। প্রতিদিন আমি হাদিসের গ্রন্থ 2টা করে হাদিস আমি পড়ি। আমি প্রতিদিন দোয়া মুখস্থ করার চেষ্টা করি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসির সাথে সূরাতুল ইখলাস পাঠ করে, সে ব্যক্তি জান্নাতি। কিন্তু জান্নাত মৃত্যুর আগে যেতে পারে না বলে সে কি জান্নাতে প্রবেশ করেনি, কিন্তু সে জান্নাতি, দুনিয়া থাকতে সে জান্নাতি। তাহলে আমি সূরাতুল আয়াতুল কুরসি মুখস্থ হচ্ছে না, কিন্তু আমি মৃত্যুর আগ পর্যন্ত যদি আমি চেষ্টা করতে থাকি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী আমি তালেব ইলমের খাতায় আমি নাম লিখে রেখেছি, তালেব ইলমের খাতাতে আমার নাম আছে, আমি এখন পর্যন্ত তালেবে ইলম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি ইলম অর্জন করার জন্য বাড়ি থেকে বের হলো, বাড়িতে আসার আগ পর্যন্ত সে ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় রয়েছে। তাহলে আমি ওই যদি শুধু আয়াতুল কুরসি প্রতিদিন আমি চেষ্টা করি, আমার 10 বছর পর্যন্ত এখন পর্যন্ত মুখস্থ হয়নি, কিন্তু আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি, তাহলে আমি এই মৃত্যুবরণ করলে আমি আশা রাখতে পারি আমি আল্লাহর রাস্তায় আমার মৃত্যু হয়েছে। তাহলে জ্ঞান অর্জনের আমি অবশ্যই একটা পরিকল্পনা করব। অবশ্যই কি করব? পরিকল্পনা করব। তাহলে আল্লাহ তাআলা যার মঙ্গল চান তাকে তিনি কি করেন? দ্বীনের জ্ঞান দান করেন। অনেকে মনে করতে পারেন যারা দ্বীনের জ্ঞান অর্জন করেছে দুনিয়াতে কিছু পায়নি, দুনিয়াতে কি অনেক কিছুই পায়নি। তাই মনে করি না আমরা যে আপনি কি পাইছেন, আপনি আমায় কি প্রশ্ন, আপনি কি পাইছেন? ভাই, দুনিয়া একটা বিষয়, আখিরাত একটা বিষয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের দিন এক ব্যক্তিকে আনা হবে, জাহান্নামের তার জন্য অবধারিত হয়েছে। তাকে বলা হবে, পুরা দুনিয়াটা যদি তোমার হয়, পুরা দুনিয়া তুমি মালিক, ওই দুনিয়ার বিনিময় হলেও কি তুমি জাহান্নাম থেকে তুমি বাঁচতে চাও? যে দুনিয়া তোমার হয়েছে, ওইটার বিনিময় ওইটা তুমি দিয়ে দিবে, আর মানে জাহান্নাম থেকে বাঁচবে, তুমি কি চাও? বলছে হ্যাঁ। দুনিয়া কেন, 10টা দুনিয়ার মালিক যদি ওর বিনিময় হলো জাহান্নাম থেকে আমি বাঁচতে চাই। আল্লাহ তাআলা বলবেন, বান্দা তোমার কাছে এর চেয়েও আরো সামান্য কিছু চেয়েছিলাম, সেটা হলো কি লা ইলাহা ইল্লাল্লাহ। কি চেয়েছিলাম? তাওহীদ চেয়েছিলাম তোমার কাছে। তুমি যদি ওই তাওহীদটা স্বীকার করে আসতে, তাহলে তোমার দুনিয়ার কিছু দরকার, তুমি সরাসরি জান্নাতি। আজকে আপনি আমি যারা দাওয়াতি কাজ করছি, আপনি এবং আমি যারা সবাই দাওয়াতি কাজ করি,
আপনারা তো সবার কাছ থেকে আমরা তো পরিকল্পনা করেছি যে আমার পরিবারকে আমি কি করব, শুধু টাকা পাঠাবো না, আমি দাওয়াতটাও পাঠাবো। তাওহীদ ঠিক আছে কিনা, তার সালাত আদায় করে কি করে না, আমি টাকাটাই খরচ করলাম, সুপথে খরচ করলো কি করলো না, এটা আমার আপনার দায়িত্ব। তো আপনার পরিবারটাকে যদি আপনি আল্লাহর পথে রেখে যদি মৃত্যুবরণ করতে পারেন, তাহলে আপনার স্ত্রীর আমলনামায় যত নেকি লেখা হবে, আপনার আমলনামা সমপরিমাণ নেকি লেখা হবে, স্ত্রীর নেকি কম করা হবে না। আপনার সন্তানকে যদি আপনি সুপথ প্রদর্শন করাইতে পারেন, তাহলে তার আমলনামায় যত নেকি লেখা হবে, আপনার আমলনামাও সমপরিমাণ নেকি লেখা হবে, তার নেকি কিন্তু কম করা হবে না। এভাবে আপনার সন্তান যদি আপনার শিক্ষা পেয়ে তার সন্তানকে যদি শিক্ষা দিয়ে থাকে, তার সন্তানকে যদি শিক্ষা দিয়ে থাকে, এইভাবে এই ধারাবাহিকতা কিয়ামত পর্যন্ত যদি চলে, আপনি কবরে শুয়ে শুয়ে ওই সওয়াব আপনি পেতেই থাকবেন। তাহলে আপনি যদি বলেন যে ভাই আমরা দিনের ক্ষেত্রে দিন শিক্ষা গ্রহণ করতে এসে অথবা দাওয়াতি কাজে এসে দুনিয়া হারাইছি না, আমরা দুনিয়া হারাই নাই। আল্লাহ তাআলা বহুত সুখে রাখছেন। আল্লাহ তাআলা কি রাখছেন? বহুত সুখে রাখছেন। হয়তো আমরা প্রতিদিন ভাত ডাল গোশ মাছ খেতে পারি না, ডাল দিয়ে ভাত খাই অথবা শুকনা রুটি খাই, কিন্তু আল্লাহ তাআলা আমাদের অন্তরের ভিতরে যে একটি সাকিনা, একটা প্রশান্তি, একটা শান্তি দিয়েছেন, এটা আর কাউরে দেন নাই। আগের এক আলেম বলেছেন দিনের প্রচার করতে গিয়ে শুকনা রুটি সম্বল করে নিয়ে এই শুকনা রুটিকে ওই সাগরের পানিতে ভিজিয়ে, শুকনা রুটি সাগরের পানিতে ভিজিয়ে তারা খেয়ে জীবন ধারণ করে, আর বলে যে আমরা এই শুকনা রুটি খেয়ে আমরা যে সুখের ভিতর আছি, আমরা যে আনন্দের ভিতর আছি, এটা যদি বড় বড় যারা রাষ্ট্রপ্রধান অথবা মন্ত্রীরা যদি জানতো, তাহলে এটাকে ছিনিয়ে নেওয়ার জন্য আমাদের পিঠে তারা চাবুক মেরে হলো ছিনিয়ে নেওয়ার চেষ্টা করতো। ওরা জানে না যে আমরা কি শান্তিতে আছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী বলেন যে এমনও দিন গেছে 1 মাস ভরা রাসূলের বাড়িতে চুলা জ্বলে, 1 মাস ভরা চুলা জ্বলে, কিন্তু রাসূলের ঘর ছিল সবচেয়ে শান্তির নীর। সবচেয়ে কোন ঘর ছিল শান্তির নীর? রাসূলের ঘর। তাহলে আমরাও যারা কালেমার দাওয়াত পেয়েছি, আমেরিকাতে এক আরাবিয়ান শেখ সেখানে গিয়ে একটা অনুষ্ঠানে বক্তৃতা দিচ্ছেন। কি দিচ্ছেন? বক্তৃতা দিচ্ছেন। এক লোক উঠে বলছে আমি ইসলাম গ্রহণ করব। বলছে যে থামুন একটু। বলছে না, আমার সময় নেই, আমি এখন ইসলাম গ্রহণ করব। বলছে বক্তৃতা চলছে। বলছে না, আমি এখন ইসলাম গ্রহণ করব। বলে আসো। ইসলাম গ্রহণ করার পর কান্না শুরু করে দিয়েছে। কি শুরু করে দিয়েছে? কান্না শুরু করে দিয়েছে। বলছে কান্না করো কেন? কথা বলে না, খালি কান্দে চলে যায়। তো উনি বলছেন যে তাকে কাঁদতে দাও, এটা হতো তার আনন্দের কান্না। তখন তিনি বললে তুমি কান্না করলে কেন? বলছে আমি ইসলাম গ্রহণ করলাম, আমি অনেকগুলি কোম্পানির মালিক, ইন্ডাস্ট্রিজ মালিক। পূর্ব এশিয়ার এক কর্মচারী আমার কাছে আছে, সে একাই মুসলমান। তাকে সবসময় আমি দেখি মুস্কি হাসতে। আমি তাকে একদিন দেখে বললাম, তোমার বেতন মনে হয় একবারে 3য় শ্রেণীর, কিন্তু আমার কাছে তো তোমার চেয়ে ডবল, 10 ডবল, 20 ডবল বেতন আছে। তাদেরকে এরকম তোমার মতো হাস্যোজ্জ্বল দেখি না, কারণটা কি? তোমার কি যে বেতন চলে? বলছে চলে, মাঝে মাঝে শর্ট করে হাওলাত টাওলাত করি, আবার পরিশোধ করি, মাঝে মাঝে খেয়েও থাকি, না খেয়েও থাকি, আমার পরিবারের অবস্থাও এই। বলছে এত আনন্দে কেন থাকো? বলছে আনন্দে এই জন্য থাকি, আমি হলাম মুসলমান। আমার রাসূল বলেছেন যে মুসলমানের সব কাজের ভিতরেই মঙ্গল নিহিত রয়েছে, আর এই মঙ্গল মুসলমান ছাড়া আর কেউ পাবে না।
যখন তার আনন্দের সময় হবে, সুখে থাকবে, সে আল্লাহর শুকরিয়া করবে, সেটাও তার জন্য ভালো। আর সে যদি দুঃখে থাকে, সে ধৈর্য ধারণ করবে, এটাও তার জন্য ভালো। কেমনে? আল্লাহ তাআলা বলছেন লা ইন শাকারতুম লাযিদান্নাকুম। কোরআনে আল্লাহ তাআলা বলছেন যে তুমি যদি শুকরিয়া আদায় করো, তোমার নিয়ামতকে আমি আরো বৃদ্ধি করে দেব। আর অন্য কানে আল্লাহ তাআলা বলছেন যারা ধৈর্য ধারণ করেছে তাদেরকে আমি এত প্রতিদান দান করব, যেই প্রতিদানের কোনো হিসাব নাই। তাহলে আমি মুসলমান হিসেবে না খেয়ে থাকলেও আমার জন্য কি আনন্দের বিষয়, কেননা আল্লাহ তাআলা এর বিনিময়ে আল্লাহ তাআলা তার কাছে রেখেছেন। আর আমি যদি স্বাচ্ছন্দ্যে থাকি, এটাও আমার জন্য ভালো। স্বাচ্ছন্দ্য থাকার কারণে যদি আমি মুস্কি হাসি, আমি যদি আনন্দে যদি থাকি, আমি যদি আল্লাহ শুকরিয়া করি, আল্লাহ তাআলা আমার এই নিয়ামত আরো আল্লাহ বৃদ্ধি করে দেবেন। আমি ওই জন্য আমি ইসলাম গ্রহণ করেছি। বলছে কাল কেন? বলছে কাল আমি এই কারণে যে আমি অনেক ভালো ভালো অবস্থানে আমি অবস্থান করেছি, অনেক ভালো খাদ্য আমি খেয়েছি, অনেক আনন্দের মুহূর্ত আমি কাটিয়েছি, কিন্তু কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করার পরে আমার ভিতর যে একটা আনন্দ, একটা সুখ, একটা উল্লাস যে আন্দোলিত হচ্ছে, এটা আমি কখনো পাই নাই, এই কালেমা পাঠ করার পরে আমি পেয়েছি। তাহলে আল্লাহ তাআলা, আপনি জ্ঞান অর্জন করবেন, আপনার জন্য আলাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, এই দুনিয়ার চেয়ে আখিরাত আপনার জন্য অনেক অনেক উত্তম, অনেক অনেক মঙ্গলময়। তাহলে আমরা জ্ঞান অর্জন করায় আমরা যেন আর পিছপা না হই। আর সবার কাছে একটা আজকেই, কালকে না আজকেই একটা দপ্তর কিনবেন 1 টাকা বা 2 টাকা 2 রিয়াল দিয়ে। হতে পারে এই দপ্তর জান্নাতে যাওয়ার জন্য আপনার সর্বোচ্চ ওসিলা হয়ে যেতে পারে। কি করবেন? আজকের দার্সে আমরা কি কি শিখলাম, ভুল হোক 50 বা 60 হোক, পয়েন্টগুলি আপনি করে রাখেন, পরবর্তীতে সেগুলি আপনার কাজে লাগবে। সেগুলি কি লাগবে? কাজে লাগবে। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন। 2 জন জানতো উপরে 2-3 জন যান, খাবার নিয়ে আসেন। আরেকটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার আল্লাহ মঙ্গল চান তাকে তিনি বিপদে ফেলেন। যার মঙ্গলে চান তাকে কি করেন? তিনি বিপদে ফেলেন। কেন বিপদে ফেলেন? কেন বিপদে ফেলেন? দেখেন, অনেক শিক্ষক আছে, আমরা জীবনে দেখেছি, অনেক শিক্ষক আছে যে ভালো পারে তারে আরো বেশি কঠিন করে, যাতে করে ও ভালো করে আরো শিক্ষা গ্রহণ করে, আরো কি করে ভালো করে শিক্ষা গ্রহণ করে। তো এই জন্যই আল্লাহ তাআলা বান্দাদেরকে পরীক্ষায় ফেলে, বান্দাদের কি করে? পরীক্ষায় ফেলে, যাতে করে পরীক্ষায় অসুখ বিপদ করতে করতে এমন পরিস্থিতি হয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বান্দাকে আল্লাহ বিপদে ফেলে ফেলে এমন করেন, যখন সে মৃত্যুবরণ করে ওই বিপদের মাধ্যমে সমস্ত গুনাহকে মাফ করিয়ে তারা নিষ্পাপ করে দুনিয়া থেকে তার উঠিয়ে নেন। এই জন্য কারো যখন বিপদ আসবে, কি আসবে? বিপদ আসবে, এই বিপদে ধৈর্য ধারণ করতেই হবে। প্রথমেই যদি ধৈর্য ধারণ করতে পারেন, তাহলে আপনি হবেন মুহসিন, 1 নম্বর মুসলমান। কয় নম্বর মুসলমান? 1 নম্বর মুসলমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক মহিলা খুব কান্নাকাটি করছে। বলছে কাঁদছে কেন? বলে আমার এক আত্মীয় মারা গেছে। বলছে ধৈর্য ধারণ করো। বলছে আপনার তো মারা জানে, কি বুঝবেন? আপনি তো মারা যান, আপনি কি বুঝবেন? আমি তো বুঝি। কিছুক্ষণ পরে তারপরে কান্নাকাটি করে নিজেই থামি গেছে। দেখবেন 2 জন মারামারি করছে, তো ধরছেন, একজন খুব শক্তি খেতে সারি দিলে যাইতো না, আছে না রেখে। তো এরকমই ধৈর্য ধারণ করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিকই বলেছেন, আপনি তো ঠিকই বলেছেন, তো বিপদ ধরতেই হবে, ধৈর্য ধারণ করতেই হবে। ধৈর্য ধারণ করলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ফজিলত ছিল যদি প্রথমেই ধৈর্য ধারণ করতে পারতে, এটা হলো বড় ফজিলত। ফজিলত কোনটা? প্রথমে ধৈর্য ধারণ করা। বাপ মারা গেছে, স্ত্রী মারা গেছে, কান্নাকাটি করে থামিয়ে গেলেন না, প্রথমেই ধৈর্য ধারণ করেন। আল্লাহ তাআলাই দিয়েছেন, আল্লাহ তাআলা নিয়েছেন। দুনিয়ার একটা নিয়ম, সবাইকে যেতে হবে, সবাই কি করতে হবে? যেতে হবে। আবার অনেক সময় দেখা গেল
যে কিছু হারিয়ে গেছে, কিছু পাই নাই, বাস অনেক হতাশ। ধৈর্য ধারণ করতেই হবে। আর যদি মনে করেন যে আল্লাহর উপর আমি আস্থা রাখলাম, আল্লাহর উপর আমি কি করলাম, তাওয়াক্কুল করলাম, আল্লাহ তাআলা এর চেয়ে ভালোটা দান করবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি আল্লাহ সন্তুষ্টির জন্য কোনো কিছু ছেড়ে দেয়, আল্লাহ তাআলা এর বিনিময়ে আরো ভালোটা দান করেন। কি করেন? আরো ভালোটা দান করেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যখন বিপদ আসলে আমরা ধৈর্যটা ধরব। প্রথমেই ধৈর্য ধারণ করব। প্রথমেই কি করব? ধৈর্য ধারণ করব, আর ওই হতাশ করার পরে না। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? কারো যদি বিপদ মানে ভালো চান, তাকে তিনি বিপদে ফেলেন। এমন বিপদে কেন ফেলেন জানেন? কেন বিপদে ফেলেন? গত সপ্তাহে বলেছিলাম বিপদে এই জন্য ফেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে হাদিসটা আলোচনা করলাম, যার তিনি মঙ্গল চান, আল্লাহ তাআলা তাকে কি করেন? বিপদে ফেলেন। এখন বিপদে আছেন, দোয়া করছেন, কিন্তু বিপদে আপনি আসেনি এখন পর্যন্ত। এখনো কি আছেন? এখনো বিপদে আছেন। বিপদ আছে, দোয়া করছেন, কিন্তু বিপদ যাচ্ছে না। তো কেন যাচ্ছে না? এর কারণ হলো আপনি যখন বিপদে পড়ে আল্লাহকে ডাকেন, আপনার এই ডাকটা আল্লাহর কাছে অনেক ভালো লাগে। এই জন্য আল্লাহ চান, তুমি বান্দা, তুমি বারবার আমাকে ডাকো, তোমার মানে ডাকটা আমার কাছে ভালো লাগে। তোমার ডাকটা কি লাগে? তুমি যে বারবার আমাকে ডাকো, এটা আমার কাছে ভালো লাগে বান্দা, এই জন্য তোমাকে বিপদে রাখি, যাতে করে তোমাকে যে আমি ভালোবাসি। এই কারণে এর অর্থ এটাই হলো কি, যখন আপনার বিপদ বেশি থাকবে, আপনার যদি আল্লাহকে ডাকতেই থাকেন, আল্লাহ তাআলা ওই বিপদের মাধ্যমে আপনার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়ে নিষ্পাপ করে দুনিয়া থেকে উঠে নেবেন। আপনাকে আল্লাহ কত ভালোবাসে। আপনারা অনেক সময় দেখি বিপদ আসতে পারলে আল্লাহ আমার সারা কেউ দেখে না। আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।